লেট হয়েছে অনেক বেশি হয়ে গেছে, আজকে ওর বেতন কেটেই ফেলবো। আজকে আমার পেয়ারা রানীর কি হয়েছে? পাপা বাবা, স্কুলের ম্যাডাম বলেছে রিয়া কালকে তোমার ফিস জমা দিতে হবে, না হলে সামনের এক্সামের মধ্যে ফাইনাল পরীক্ষাটা দিতে দিব না তোমাকে। ও আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার ফিস জমা দিয়ে দিব। তোমার কোনো কাম কাজ নাই, সারাদিন ফোন টিপা, সামনের এক্সামের মধ্যে পাস করবে নাকি? পাপা পুরো 5,000 টাকা একদিনের মধ্যে এত টাকা কিভাবে দিবে? তুমি চিন্তা কেন করছো? তোমার বাবা আছে না? বাবা ক্লাসে যে মেয়েটি টপ, এবার সে পরীক্ষা দিতে পারবে না, কারণ তার বাবা এতগুলো ফিস জমা দিতে পারবে না একদিনে। এত কথা বলতে তুই ফর স্যার, আজকে আমার আসতে দেরি গেছে, একটু কাজ ছিল তাই। আজকে অর্ধেক টাকা দিব তোমারে। স্যার জি প্লিজ আজকে টাকা কাটিয়ে নে, কারণ সামনে পরে আমার মেয়ের এক্সাম, তাই আমার সব ফিস গুলো দিতে হবে ওকে। তাহলে তো দেরি করে আসছো কেন? আরে তুই পরে লাভ নাই, তুই তো পরীক্ষা দিতে পারবি না। আমার পুরো ভরসা আছে, আমি এই পরীক্ষার মধ্যে পুরোই টপ করতে পারবো। এত করে কি দেখতেছিস বেটা? উনি তো কাজ করতেছে ঠিক মতো। পাপা, এই আঙ্কেলের মেয়ে আমাদের ক্লাসে টপ, আপনি আজকের দিনে না সম্পূর্ণ টাকা কাটি ফেলিয়ে। ঠিক আছে বেটা, স্যার জি আজকে সম্পূর্ণ কাজ করে ফেলেছি, আমাকে এখন বেতনটা দিয়ে দেন। বাবা ফিস নিয়ে আসবি। তোমাকে আজকে বেতন দেবো না, কারণ তুমি আসছো দেরিতে, তারপরে কাজ সম্পূর্ণ হয় নাই। বেটা তুমি এই জামা পরে কেন এসেছো? স্কুল ড্রেস পরে আসোনি কেন? ম্যাম আমি আজকে এক্সাম দিতে আসিনি, বাবা ফিস ম্যানেজ করতে পারে নাই, তাই আমি আজকে পরীক্ষা দিব না। তোমার ফিস তো দিয়ে দিয়েছে, কিন্তু কে? তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে মা বাবাকে ভালোবাসে। যারা মা বাবাকে ভালোবাসে তারা ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা শয়তানকে ভালোবাসে তারা লাইক সাবস্ক্রাইব করতে হবে না, আর কমেন্টের শেষে আই লাভ ইউ বাবা মা লিখে যাবে। ম্যাম আপনার ক্লাসে রিয়া আছে না, ওকে পরীক্ষা দিতে দিন, আমি আপনাকে ফিস পাঠিয়ে দিচ্ছি।